হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল আমার একটা পায়রা আছে রাত 8টা অবধি ওড়ে যখন ওড়ায়, তো সেটার উপর একটা ভিডিও বানাতে। আর বলেছিল যে পায়রাটা রিং করে ওড়ে না, পায়রাটা সোজা বেরিয়ে যায়। তো এখানে কি হয়, সোজা বেরিয়ে গেলে কিন্তু পায়রা একটা চান্স থাকে যে দূরে কোথাও গিয়ে বসে থাকে, তারপরে সে অনেক টাইম ওখানে কাটিয়ে তারপরে কিন্তু পায়রাটা আবার রিটার্ন আসে। তো সেই জিনিসটা আলাদা, আবার সেই জিনিসটা আলাদা যে পায়রা আপনার উড়ালেন, তারপরে পায়রাটা সোজা যাচ্ছে আবার উড়ে আসছে, আবার সোজা যাচ্ছে আবার উড়ে আসছে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে পায়রাটা উড়ছে। তাও পায়রাটা যদি রাত 8টা অবধি ওড়ে, সে পায়রা যদি 12টা থেকেও আর রাত 8টা অবধি ওড়ে, তাহলে সে পায়রাকে আস্তে আস্তে তার দমটাকে পিছনে নিতে হবে, দেখতে হবে যে পায়রাটা উড়ছে কিনা। পায়রাটা যদি এরকম সত্যি উড়ে থাকে যে 8টা অবধি উঠছে রাতের বেলা, তো সে পায়রাটাকে আপনি আটকে আটকে ওড়ান, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে তাকে অনেক টাইম থেকে ওড়ান। ধরেন 12টা থেকে যদি রাত 8টা অবধি ওড়ে, তাহলে সে পায়রাকে 9টা থেকে ওড়ান, দেখেন পায়রাটা উঠতে পারছে কিনা অতক্ষণ। তো আপনি যদি পায়রাকে বিকেলবেলা ছেড়ে দেন, তাহলে তো পায়রা ওরকমভাবেই উড়বে। তো সেই পায়রাকে সবসময় 9টা 8টা এরকম টাইমে ছাড়তে হবে, তাহলে পায়রা 3টে 4টে এরকম দিনে নেমে যাবে। আর বলছিল যে পায়রা রিং করে ওড়ে না, পায়রাটা সোজা বেরিয়ে যায়। তো ওটা ওর পায়রা ব্লাড লাইনে আছে, তো আপনি সেখানে কিছু করতে পারবেন না, কারণ ব্লাড লাইনে যা থাকবে সে পায়রা কিন্তু সেভাবেই উড়বে, কিন্তু তার বাচ্চা আপনি অন্যভাবে ওড়াতে পারেন। তো সেটা আপনি কি করে করেন, তো এই পায়রাটা আপনার সোজা বেরিয়ে যাচ্ছে, তো এর ব্লাড লাইন আছে, এর ডানার মধ্যে যে জিনিসটা আছে, এর ডানা দেখবেন মানে 9-10 সমান আছে, আর 8 নম্বরটা ছোট আছে, আর না হলে দেখবেন 9 নম্বর পালকটা বড় আছে, আর 10 আর 8 নম্বর পালকটা এক লেভেলের আছে। তো এই দুটো ডানার পায়রা কিন্তু পায়রার নিচ থেকে উড়বে, লংয়ে যাবে। তো বুঝতে পারলেন, এই ডানার সাথে আপনি যে পায়রার ডানা দেখবেন 3টে সমান, সেই পায়রার জোড়া দিয়ে দেন, দেখেন পায়রা আবার রিং করে উঠবে। আর পায়রা কিন্তু নিচ থেকে উঠবে না, পায়রা হাইটে উঠবে, আর পায়রা কিন্তু সোজা বেরিয়ে যাবে না। যে পায়রা 3টে ডানা সমান, বা যে পায়রা মানে পায়রার যে ডানা মাথাগুলো যদি ছুচলো হয়, তাহলেও কিন্তু সে পায়রা ডানা মানে উপরে গিয়ে উঠবে আর রিং করে উঠবে। মাথা যদি ছুচলো হয় রিং করে উঠবে, আর যদি মাথা গোল হয় আর 9-10 সমান আর 8 নম্বর যদি ছোট হয়, তাহলে কিন্তু পায়রা নিচ থেকে উঠবে, সোজা উঠবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, মাথা ছুঁচলো হলে পায়রা দেখবেন যে পায়রার মাথাটা ছুঁচলো হয়, সে পায়রা কিন্তু হাইটে গিয়ে ওড়ে। আর যে পায়রার মাথা গোল, সে পায়রা নিচ থেকে উঠবে, প্রচুর স্পিডে উঠবে আর উপর নিচ করে উঠবে। আর যে পায়রা মাথা ছুঁচলো, সে পায়রা একদম উপরে যাবে, কিছুক্ষণের জন্য যদি নেমেও যায় আবার উপরে চলে যাবে, মানে ওর দমটাও ওখানেই খুলবে, উপরে গিয়ে উঠবে। তো বুঝতে পারেন, এইভাবে উড়াবেন পায়রাগুলো। যদি পায়রার মধ্যে সত্যি 8 ঘন্টা মানে রাত 8টা অবধি উড়ে থাকে পায়রা, তাহলে সে পায়রাকে 7টাতে ছাড়ুন, দেখেন পায়রা আর উঠতে পারবে না, পায়রা পড়ে যাবে। তো দাদা কমেন্ট করেছিল, তো পায়রাকে একবার 7টাতে ছেড়ে দেখেন, তারপরে দেখেন পায়রা মানে রাত 8টা অবধি ওড়ে কিনা, তাহলে বুঝতে পারেন যে পায়রা উঠছে না বসে আছে। তো এই দেখেন একটা বাচ্চা পায়রা সেট করছিলাম তখন এই বাচ্চাটাকে, তো ছেড়েছিলাম পায়রাটাকে একা একা। তো বাচ্চাটা সেট হয়ে গেছে ভালো মতোই। তো শীতে মানে উড়াও ভাবছিলাম, তো কাজের চাপ, তো এই পায়রাটাকে উড়ালে বাজে মেরে দেবে, কারণ এটা হলো উপরে ওড়া পায়রা, আর এখানে বাজ পাখিও এসছে। তো উড়ানোর আমার পায়রা একদমই মন নেই, কারণ আমার কাছে এখন পায়রাই নেই সেরকমভাবে। এই একটা বাচ্চা আছে আর একটা অন্য বাচ্চা আছে, মানে উড়াতেও ইচ্ছা হলেও উড়াইবো না এগুলোকে। তো এই বাচ্চাটা একজনের কাছে সেল করবো বলছিলাম, তো সে পয়সা দিয়েছিল ছোটোবেলায়, এখন 4 পর হয়ে গেছে, কিন্তু সে আর নেয়নি পায়রাটাকে, অ্যাডভান্স দিয়েও পায়রা নেয়নি। তো এ দেখেন বাচ্চাটা, চোখে দানা আছে আর ওড়াই পায়রা এটা আছে। তো এই পায়রাটাকে আমি সেট করে দিয়েছি, ওই যে পায়রাটা। তো দেখেন একা একাই ঘরে ঢুকে গেল পায়রাটা। তো এটার মধ্যে প্রচুর নজর আছে পায়রাটার মধ্যে, মানে বিভৎস নজর, মরে যাবে তাও কারো বাড়ি থেকে বসবে না। তো এর একটা বাচ্চা আমার হারিয়ে গেছে, মানে পায়রাটা মরেই গেছে, কারণ পায়রাটা রাত বসে গেছিলো। 4টে পায়রা উড়িয়েছিলাম, এর দাদা ছিল, এই যে পায়রাটার দাদা, খুবই সুন্দর চোখ ছিল, মানে পছন্দের একটা পায়রা ছিল। তো এই কালারটা আমার পছন্দ না, কিন্তু চোখটা এতটাই সুন্দর ছিল, হেলথ লাইন যে চোখটার হেলথ লাইন যে কতটা মোটা ছিল, আর রিংটাও কত সুন্দর ছিল চোখে যে রিংটায়, আর চোখটা কালোর মধ্যে ছিল, মানে কালো দানার মধ্যে, মানে বেশি কালো নয়, যেখানে হেলথ রিংটা শেষ হয় ওখান থেকেই কালো দানা ছিল, আর বাদ বাকিটা লালচের মধ্যে ছিল। খুবই সুন্দর একটা পায়রা ছিল, আমার ভিডিও দেওয়া আছে পায়রাটার। তো এটাও কিন্তু সেমই হয়েছে, কিন্তু এটার একটু চোখে একটু বেশি দানা এসছে, এই দেখেন সবুজের মধ্যে দানা দানা চলে এসছে, এই যে সবুজ চোখের মধ্যে দানা দানা। এটা একটা ছেলে পায়রা,
দেখেন পায়রাটা শখ করেন। তো এই পায়রাটা এখন ওড়ালে ভালোই উড়বে, কিন্তু এখন আর ওড়ানোর ইচ্ছাও নেই বাজ পাখির জন্য। আর এই শীতের এখন তো শীত নেই, কাজ না থাকলে 2-3টে পায়রা আছে যেগুলো 4-5 পর হয়ে গেছে, এখন ওড়ালে উড়বে 2-1টা, কিন্তু এখন আর টাইম নেই আমার কাছে। ওই গরমের সময় যাও কাজ ছুটি থাকে তখনই পায়রা উড়াই, আর বাজ পাখি তো মারতে পারে না, কারণ একটা পায়রা যদি বাজ পাখিতে মেরে দেয় খুবই মন খারাপ হয়। কারণ আগের বার একটা নিয়ে গেছে আর একটা পায়রার পেট ফাটিয়ে দিয়েছিল, কালাঙ্কা মাদি বাচ্চার। তো পায়রাটা মানে জানে বেঁচে গেছে, কারণ আমি কালাঙ্কাটার লেজ তুলে দিয়েছিলাম, আর পায়রা বেশি স্পিডে অনেক হাইটে চলে গেছিলো আর নামতে পারছিল না, লেজটা তোলার জন্য ব্যালেন্স পাচ্ছিল না। তো তার মধ্যেও পায়রাটাকে মেরে দিয়েছিল। আমি ভেবেছি আর পায়রা আসবে না, কিন্তু পায়রা দেখি এসছে বিকেলের দিক, কারণ আমি দেখলাম যে বাজ পাখিটা অনেক দূর দিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে, মানে প্রচুর দূরে নিয়ে চলে গেছিলো পায়রাটাকে। তো ওখান থেকে পায়রাটাকে আমি ভেবেছি ধরে নিয়েছে, কিন্তু এত দূরে চলে গেছে যে দেখাই যাচ্ছিলো না। তো আমি ভেবেছি ধরে নিয়েছে, তারপরে দেখি পায়রাটা বিকেলবেলা এসছে, দেখছিলাম পায়ের তলায় মানে ফাটিয়ে দিয়েছিল পুরো, মানে হাড় বেরিয়ে গেছে, যেখানে জোর কাঠিটা থাকে ওই জোর কাঠিতে মেরেছে, পুরো জোর কাঠি দেখা যাচ্ছিলো। তো আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম, তো হলুদ লাগানোতে পায়রাটা ঠিক হয়ে গেছে, ভাবছিলাম সেলাই করে দেবো, তো সেলাই আর করিনি, দেখছি হলুদেই ঠিক হয়ে গেছে, মানে মাংসটা একদম হলুদটা লেগে একদম ওখান থেকে আমার নতুন চামড়া গজানো শুরু হয়ে গেছিলো অটোমেটিকই। তো আমি আর কিছু করলাম না, পায়রাটাকে, পায়রাটা একটু ল্যাংড়া ছিল কিন্তু পায়রাটা ঠিক হয়ে গেছে, এখন ডিম বাচ্চা করছে আমার বন্ধুর কাছে। তো দেখেন এই যে বাচ্চা পায়রা, এগুলো কি পায়রা বলে কমেন্টে জানাতে পারেন। তো এই পায়রার কালারটা আমার মানে দেখে ভক্তি হয় না কালারটা, দেখেন এই যে, কিন্তু যখন ধাড়ি হয়ে যায় তখন আবার অন্যরকম কালার হয়ে যায়, মাথায় একটু ছিটছিটি হয় আর ডানায় 1-2 সাদা থাকে। তো যারা পায়রা পোষেন 3-4টে জিনিস খেয়াল রাখবেন, খুব পরিষ্কার রাখবেন, আর সবসময় পায়রাকে ভালো খেতে দেবেন, আর জল রাখবেন খোপের ভিতর, আর কোনো কিছু করতে হবে না, পায়রা রোগেই পড়বে না। আর কিছু মেডিসিন আছে সেগুলো দিলে পায়রা কিন্তু সারা বছর সুস্থ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আরও অনেক দাদা কমেন্ট করেছিল অনেক, তো এত কমেন্ট মানে আসে যে আমি ভিডিও করতে মানে টাইম পাই না, কাজে চলে যাই। তো বিকেলবেলা সকালবেলা ভিডিও করে রেখে দিই, ওগুলো এডিট করি আপনাদের সাথে দেখাই, আর আমার পায়রাগুলো শখ করাই। আর যত পায়রার ওষুধ আছে যেগুলো আমার জানা আছে সেগুলোই বলি, তাছাড়া অন্য ওষুধ যেগুলো জানি না সেগুলো বলিও না। তো যেগুলো আমি দিয়ে কাজ হয়েছে নিজের যেগুলো কাজ হয়েছে ওগুলোই আপনাদের বলি। আর প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো প্রতিদিন মানে ভিডিও দেওয়া বিশাল টাফ, কারণ প্রতিদিন একটা করে ভিডিও এডিট করে প্রতিদিন পোস্ট করার ভিডিও আমি যে করি সেগুলো হলো মানে আমার একারই করতে হয় ভিডিওটা, কেউ করেও দেয় না ভিডিওগুলো, যে একটু সুবিধা হবে। তো এই পায়রার ভিডিও কিন্তু আমার একটা পায়রার মানে ধরে আমি যখন শখ করাই তখন কিন্তু একাই ভিডিওগুলো করতে হয়। তো একা ভিডিও করা যে কতটা টাফ, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটার উপর আমি ভিডিও করলে মানে একা আরামসে ভিডিও করা যায়।